17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুন, রাতেই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা তৃণমূলের। মে থেকে মিলবে ফর্ম, কোথায় পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সব চোর, মহুয়াকে দেখে বিমানে স্লোগান সহযাত্রীদের। ভাড়াটে খুনি এনে খুন, নেপথ্যে বড় নাম, গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারী আত্মসহায়ক। লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পে 3,000 টাকা, নাকি নতুন করে হবে আবেদন। ধেয়ে আসছে কালবৈশাখী, দহনে স্বস্তি, বৃষ্টিতে আজও ভিজবে বাংলা, রবির পরই আবহাওয়ার বড় ভোল বদল। ভোটে জয়ী হয়েছিলেন অভয়ার মা, সেই পানিহাটিতেই পরপর বোমা বিস্ফোরণ, হাসপাতালে বিজেপি নেতা। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব, চন্দ্রনাথে খুন, কি বললেন দিলীপ ঘোষ। মমতার পাশে থাকার বার্তা দিয়ে গেলেন অখিলেশ। বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে, সংসদেও সরব হবেন, মমতার বাড়িতে এসে জানিয়ে দিলেন অখিলেশ। আপনি হারেননি, ইস্তফার নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা অখিলেশের। মমতাকে লাগাতার নিশানা, রাহুলের কথা শুনছেন না, অবাধ্য অধীর। বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতার বাড়িতে বোমাবাজি, গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি তোলপাড় রাজ্য রাজনীতি। 2026 বিধানসভা নির্বাচনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। দীর্ঘ 1.5 দশকেরও শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদ দখল করেছে বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকে শুরু হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী রায়কে চুরি করা ম্যান্ডেট বলে মানতে অস্বীকার করছেন, ঠিক তখনই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা একটি উস্কানিমূলক মন্তব্য বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়েছে। পরাজয় মানতে নারাজ মমতা, আসন চুরির অভিযোগ, নির্বাচনী রণাঙ্গনে বিজেপির একচ্ছত্র আধিপত্যের মুখে তৃণমূল কংগ্রেসের এই বিপর্যয়কে মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল স্পষ্ট হতেই তিনি হুঙ্কার ছেড়েছেন, আমি হারিনি, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। তার দাবি, নির্বাচন কমিশনের মদতে কারসাজি করে প্রায় 100টি আসন চুরি করা হয়েছে। তৃণমূল নেত্রী অনড় অবস্থানকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতাদের দাবি, পরাজয়ের গ্লানি ঢাকতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই এমন মিথ্যা কারসাজি অভিযোগ তুলছেন মমতা। তাদের মতে, বাংলার মানুষ তোষণ ও দুর্নীতি বিরুদ্ধে রায় দিয়েছে, যা মেনে নেওয়াটাই গণতান্ত্রিক সৌজন্য। সীমান্ত পার থেকে উস্কানি, বিতর্কে কেন্দ্রে মোহাম্মদ নুরুল হুদা। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতির মাঝেই ভাইরাল হয়েছে বাংলাদেশের মোহাম্মদ নুরুল হুদার একটি মন্তব্য। অভিযোগ উঠেছে, হুদা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এবং পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করার প্ররোচনা দিয়েছেন। কথিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। ভারতে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িক মেরুকরণে এই প্রচেষ্টাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। মে থেকে মিলবে ফর্ম, কোথায় পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে 3,000 টাকা করে দেয়া হবে। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কারণ 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 207 আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপি পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার বাবদ প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে আর লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? লক্ষ্মীর ভান্ডার। বলে দিই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন, যেখানে প্রথমে মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং 1,000 টাকা করে দেয়া হতো, যার মধ্যে সাধারণ শ্রেণী মহিলারা পেতেন 500 টাকা
এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন 1,000 টাকা। পরে সেই ভাতা বাড়িয়ে 1,000 টাকা এবং 1,200 টাকা করা হয়। আর এবার নির্বাচনে আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে 1,500 টাকা এবং 1,700 টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আরেক নাম। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডার এই মাসে বন্ধ হবে কিনা তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আশা করা যাচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর মহুয়াকে দেখে বিমানে স্লোগান সহযাত্রীদের। রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। গণনা কেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্থার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাকে দেখা মাত্রই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। স্লোগান উঠল, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। 26-এর নির্বাচনে ফলাফল স্পষ্ট হতে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছে আমজনতা। তৃণমূল ঘনিষ্ঠ বহু খ্যাতনামাও দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে দেখে চোর স্লোগান তুলেছে আমজনতা। দেব, যাকে এক নজরে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা চড়া রোদে অপেক্ষা করতেন অনুরাগীরা, তার উদ্দেশ্যে উঠেছে চোর স্লোগান। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কার্যত টি শার্টে মুখ ঢেকেছেন সুপারস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ। যাচ্ছিলেন দিল্লি। বিমানে তাকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী। তোলেন চোর চোর স্লোগান। বলা হয়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। স্বাভাবিকভাবে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন মহুয়া। বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ভাড়াটে খুনি এনে খুন, নেপথ্যে বড় নাম, গুলিতে ঝাঁঝরার শুভেন্দু অধিকারী আত্মসহায়ক। রাজ্যে পালাবদল হয়েছে, গেরুয়া ঝড়ে ঘাসফুল উড়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় জায়গা পাবেন কারা, তা নিয়ে তুঙ্গে চর্চা। শনিবার শপথ গ্রহণে তোড়জোড় চলছে জোর কদমে। তার মাঝে নৃশংসভাবে হত্যা করা হলো শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে। চন্দ্রনাথ রথ ভারতীয় বায়ুসেনায় কাজ করতেন। বছর পাঁচেক আগে তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক নিযুক্ত হয়েছিলেন। শুভেন্দু ছায়াসঙ্গী ছিলেন। গুলি করে খুন করা হলো চন্দ্রনাথ রথকে। মধ্যমগ্রামের রীতিমতো সিনেমার ধাঁচে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হলো চন্দ্রনাথ রথকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন ততক্ষণে প্রাণ হারিয়েছেন চন্দ্রনাথ। ঘটনার কথা জানতে পেরেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ, কৌস্তব বাগচি সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব পৌঁছে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল অন্য কিছু করতে না পেরে শুভেন্দু অধিকারী আত্মসহায়কের উপর গুলি চালালো। আমাদের সভ্যতা সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। আমরা এখন আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিতে নেই, ডিজেতে চলে গিয়েছি। শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে খুন করে একটা বার্তা দেয়া হলো। মধ্যমগ্রামের বাড়ি চন্দ্রনাথ রথের। মধ্যমগ্রামে একটি বিরিয়ানি দোকানের বাইরে দোহারিয়ার কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক সহ দুজন। গুলিবিদ্ধ হয়েছেন শুভেন্দু অধিকারী আত্মসহায়কের গাড়ির চালকও। খুনের কারণ নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর জলঘোলা। এর নেপথ্যে গুরুতর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অনুমান কারো মনে হচ্ছে ভাড়াটে খুনি এনে খুন করা হয়নি তো। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেস থাকতে পারে বলে অভিযোগ ক্রমশ তীব্র হচ্ছে। বিজেপির সদ্য বিজয়ী বিধায়ক কৌস্তব বাগচি অভিযোগ করেছেন, মোটরসাইকেলে করে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ফলো করা হচ্ছিল, তারপরে এইভাবে গুলি করে হত্যা। এটা পরিকল্পিত। এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে জড়িত। যতক্ষণ না দোষীদের ধরা হচ্ছে আমরা মৃতদেহ দাহ করব না। বুধবার বিকেল পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যমগ্রামে একটি বিরিয়ানির দোকানে কাজ দিয়ে যাচ্ছিল চন্দ্রনাথ রথ। তার গাড়ির সামনে একটি 4 চাকা গাড়ি এসে দাঁড়ায়। তখনই মোটরবাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসে গুলি চালায়। নির্বিচারে গুলি চালানো হয়। 3টে গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। আহত হয়েছেন আত্মসহায়কের গাড়ির চালকও। এর নেপথ্যে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? বিজেপি ও শুভেন্দু অধিকারীকে বার্তা দিতেই কি এই নৃশংসতা? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি,
এমন আবহাওয়া চলবে আগামী রবিবার পর্যন্ত। আগামী শনিবার ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ। ওই দিন ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢোকা জলীয় বাষ্পের জেরে চলবে ঝড় বৃষ্টি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস শনিবার পর্যন্ত। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার কালবৈশাখী সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, শুষ্ক আবহাওয়া বাড়বে, তাপমাত্রা। ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা। আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরের উপরে 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে। তবে শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। মমতাকে লাগাতার নিশানা, রাহুলের কথা শুনছেন না অবাধ্য অধীর। ধারাবাহিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। প্রথমে বলেছিলেন ঘাড় ধাক্কা দিয়ে যতক্ষণ না তাড়ানো যাবে ততক্ষণ এই মুখ্যমন্ত্রী যাবেন না। পরের দিনই মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া প্রসঙ্গে নাটকবাজি করেছেন বলে কটাক্ষ করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পর পাশে দাঁড়িয়েছেন লোকসভা বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতার বিরুদ্ধে যাতে দলের কেউ কোনো মন্তব্য না করেন বা তৃণমূলের পরাজয়ে কেউ আনন্দ উচ্ছ্বাস না করেন, সেই বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী। সেই সময় কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর চৌধুরী ভিন্ন সুর। কংগ্রেসের পার্টি লাইনে বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আক্রমণ নিয়ে রাজনীতির মহলে চর্চা। বুধবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, একদিকে বলা হচ্ছে অন্যায় করে হারিয়েছে, ইস্তফা দেবেন না, অন্যদিকে বিরোধী দলনেতা খুঁজছেন। এটা হচ্ছে রাজনৈতিক নাটক। তৃণমূলের যারা জিতেছেন বা যারা হেরেছেন তারা সবাই বলুন, আমরা সবাই মিলে মানছি না। তৃণমূল যদি মনে করে এই নির্বাচন অনৈতিক হয়েছে, চুরি হয়েছে, কংগ্রেসে বয়কট করে দিন। অধীর বলেন, কংগ্রেসে আগেই ভোট চুরি নিয়ে সরব হয়েছিল, ভোট ঐতিহ্য রয়েছে। আমি হেরেছি কিন্তু আমি ছাড়ব না, এটা প্রলাপ ছাড়া আর কিছু নয়।